আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ইকরাম হোসেন মালিবাগ, ঢাকা থেকে। লিখেছেন, জীবনে অনেক ভুল করেছি, এবছর থেকে নিয়ত করেছি আমি আর পাপ কাজ করব না। আমার জন্য দোয়া করবেন। আমার প্রশ্ন, রমজান মাস দোয়া কবুলের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানের আগে রজব, শাবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করতেন। কী আমল করতেন আমার ভালো জানা নেই, দয়া করে এ বিষয়ে একটু আলোকপাত করবেন। ধন্যবাদ এই ভাইকে। আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ফরজ ইবাদতগুলোকে নিয়মিত করার চেষ্টা করুন। আপনি যদি ফরজ ইবাদতগুলোকে নিয়মিত করতে পারেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোর দিকে হাত বাড়াবেন। তো ফরজটাকে আপনি সবচেয়ে বেশি নিয়মিত করার জন্য চেষ্টা করুন। যদি ফরজ ইবাদতগুলো আপনি পালন করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার হক আদায় করার কারণে আল্লাহ তাআলা ভালোবাসার কাছাকাছি পৌঁছে যাবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গায় আপনি পৌঁছে যাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আপনাকে নফলের জন্য তৌফিক দেবেন। আল্লাহ পালনের পরে নফলের তৌফিক দেবেন। জি, আসলে এই কারণে অধিকাংশ লোক কিন্তু বুঝে না যে তিনি আমাদেরকে নফল ইবাদতের জন্য, মানে অনেকে নফল এবং ওয়াজিফা নিয়ে ব্যস্ত থাকেন, জি, ফরজকে অতটা গুরুত্ব দেন না, ফরজের খবর নেই এবং ফরজ আদায় করতে পারেন না। দেখা যাচ্ছে যে তিনি ফরজের ব্যাপারে গাফিল, তিনি নফলের জন্য প্রেসক্রিপশন নেওয়ার জন্য আসছেন যে কী নফল কাজ করব। এটা শুদ্ধ নয়, পদ্ধতি জানতে হবে। 2 নম্বর যে কাজটি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমাদান মাসে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, যেটা অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত করা, কোরআন মানে অধ্যয়ন করা, এটি ইসলামের মৌলিক ইবাদত এবং এই ইবাদতের মর্যাদা অনেক বেশি। এটি মানুষকে ইমানের প্রকৃত গ্রেডে পৌঁছায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখনই আল্লাহ তাআলা আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হবে, তারা তেলাওয়াত করবে, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু উপলব্ধির সাথে তেলাওয়াত করতে হবে। এখন আপনি বলবেন যে আমি চেষ্টা করেন, আপনি কোরআন বুঝার জন্য চেষ্টা করেন। আপনি দুনিয়ার সব কিছুতে বুঝতে পারেন, সেখানে তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কোরআনের ব্যাপারে ইমানদার ব্যক্তিদের এই অবস্থান কেন? তার কারণ হচ্ছে তারা কোরআনকে গুরুত্ব দেয়নি। যিনি ইংরেজি পড়তে পারেন, তিনি ইংরেজি কীভাবে পড়তে পেরেছেন? চেষ্টা করেছেন। হ্যাঁ, পড়েছেন, ঠিক না? চেষ্টা করেছেন। এদেশের বহু মানুষ আছে দক্ষিণ কোরিয়ার ভাষা, উত্তর কোরিয়ার ভাষা শিখতেছেন, জাপানের ভাষা শিখতেছেন। বহু মানুষ রয়েছে, আমি চিনি তাদেরকে, যারা জাপানি ভাষায় কথা বলেন। তারপরে অনেকে আছে টার্কিশ ভাষায় কথা বলেন, জার্মান ভাষায়। তো এই যে মানে জার্মানের কথা বলেন, কিন্তু সেই লোকগুলো কোরআন পড়তে পারবে না কেন? তার কারণ হচ্ছে তারা কোরআনের জন্য গুরুত্বই দিয়ে নেই। কোরআনের কোনো গুরুত্বই তাদের কাছে নেই। নিজেদের পার্থিব জীবন যাপনের জন্য, নিজেদের রিজিকের জন্য, নিজেদের আর্থিক সচ্ছলতার জন্য আমরা মানে সব কিছু শিখতে পারি, কিন্তু আমার আখিরাতের জন্য আমি সেটা শিখতে পারবো না, এটা হতে পারে না। আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি পরিমাণে। এর 2 নম্বর কাজ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। প্রস্তুতিমূলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমন বেশি সিয়াম পালন করতেন, উসামা ইবনে যায়েদ বর্ণনা করে তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন যে রাসূলুল্লাহ মনে হয় পুরো মাসই সিয়াম পালন করবেন। মানে প্রায় পুরো মাসই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন রাখতেন, রাসূলুল্লাহ সিয়াম পালন করতেন। এখান থেকে বোঝা যায় যে আপনি যদি চেষ্টা করেন অতিরিক্ত কিছু নফলের জন্য, তাহলে সিয়াম পালন করবেন। কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে যদি আপনি সিয়ামে আগ থেকে অভ্যস্ত না হন, আর শাবান মাসে যদি আপনি অধিক সিয়াম পালন করেন, তাহলে আপনি রমাদানে সিয়াম পালন করতে পারবেন না, ধীরে ধীরে সামর্থ্য অনুযায়ী। সুতরাং আপনার সামর্থ্যটাকে আপনাকে কি করে বিবেচনা করতে হবে? আপনার সামর্থ্য বিবেচনা করে আপনি চেষ্টা করবেন যে আপনি রমাদান মাসের সিয়ামটাকে সামনে রেখেই
যাতে করে শাবান মাসে আপনি সিয়াম পালন করতে পারেন, শাবান মাসে সিয়াম পালন করতে পারেন। এরপরে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রস্তুতি হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ধরনা দিতেন, দোয়া করতেন, যাতে করে রমাদান মাস এর বরকত, রহমত এগুলো পাওয়া যায়। এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আল্লাহর বান্দা তৌফিক লাভ করতে পারেন। আমাদের অনেক আছে যারা রমাদান মাসের তৌফিকই লাভ করে নেই। রমাদান মাসে যায় প্রতি বছর, ঈমানদারি, মুসলিমই, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, কিন্তু রমাদান মাসে তৌফিক লাভ করতে পারেনি। তার কারণ হচ্ছে তিনি আসলে আল্লাহর কাছে ওইভাবে চান নাই। ওইটা চাইতে হয় যে আল্লাহ আমাকে রমাদান মাসে ইবাদত করার জন্য, রমাদান মাসের ফজিলত এবং মর্যাদা পাওয়ার জন্য আপনি আমাকে তৌফিক দেবেন। রমাদান মাসে যে সমস্ত বারাকাত, নাফাহাত আপনি রমাদান মাসের মধ্যে রেখেছেন, রমাদান মাসে যে বিশাল আপনি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এগুলোর জন্য আমি লাভ করতে পারি, এই বারাকাতগুলোর জন্য আমি অর্জন করতে পারি, এই জন্য আমাকে তৌফিক দিবেন। এটা আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে চাইবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এই তৌফিক আপনাকে আল্লাহ রাব্বুল আমিন দিবেন এবং আপনি সেই তৌফিক রমাদান মাসে লাভ করতে পারবেন। সর্বশেষ যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের জন্য আগেই সুসংবাদ নিতেন, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন এবং রমাদান মাসের জন্য একটা প্রস্তুতি, যাতে করে রমাদান মাসে আপনি আসলে কি করবেন, কি ইবাদত করবেন। একটা দুনিয়ার মানুষ তো সব কাজেই, আপনি যখন সফরে যান, সফরের জন্য আপনি একটা প্রস্তুতি নেন, একটা পরিকল্পনা করেন। আপনি এখানে একটা টার্গেট করেন যে আমি রমাদান মাসে কয়বার কোরআন খতম করব, কোরআনে কারীমের কতটুকু আয়াত মুখস্থ করব, তারপরে কতটুকু আমি নফল এই সালাত আদায় করব, আমি রাতে কতক্ষণ কিয়াম করব, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা মানে প্ল্যানিং, এই প্ল্যানিংটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন এবং সাহাবায়ে কেরাম এর জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতেন, যাতে করে রমাদান মাসে তারা বিশেষভাবে মানে প্রস্তুতি নিয়ে কাজ করতে পারেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার প্রস্তুতি সম্পর্কে শুধু বলছি, তিনি দিনের বেলায় একবার কোরআন খতম শেষ করতেন, রাত্রের বেলায় একবার শেষ করতেন। তাহলে ওই প্রস্তুতি নিলেই আপনি ওই কাজ করতে পারবেন। তাহলে আপনাকে আগে থেকে সেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু রমাদান মাসে আমরা দেখতে পাই যে আমাদের লোকেরা ইবাদতের প্রস্তুতি না নিয়ে তারা ব্যবসায়ের প্রস্তুতি নেয়। এটাকে ব্যবসায়িক মৌসুম হিসেবে জিনিসপত্র আমদানি করা, জিনিসপত্র গুদামজাত করা এবং দাম বেশি করে এগুলো মানুষের মধ্যে বিক্রি করার জন্য চেষ্টা করা। এটা এক পক্ষের কাজ। আর পক্ষের কাজ ঈদের কাপড় জামা, কি কি কিনবেন, কি কি খাবার কিনবেন, অনেক কাছে ঈদের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে যায়। সুতরাং এই জায়গায় আপনাকে এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা রমাদানের বরকত এবং ফজিলত যেটা আছে সেটি আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ভাই ইকরাম হোসেন তো নিয়ত করেছেন তিনি আর পাপ কাজ করবেন না, তিনি আমাদের কাছে দোয়াও চেয়েছেন। জি, আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বের করে দিয়ে আনুগত্যের পথে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন পরিচালিত করেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, যারা নিজেদের দিনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, নিশ্চয়ই তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আল আনাম আয়াত 159। তো এই আয়াতের প্রেক্ষিতে আপনি প্রশ্ন করেছেন, ইদানিং তাবলীগ জামাতে দুই দলের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে তা উক্ত আয়াতের সম্পূর্ণ পরিপন্থী কাজ নয় কি? হ্যাঁ, কিন্তু এটা তো তাবলীগ জামাত যে কাজ করতেছে, এটা পরিপন্থী বলতে কি বোঝাচ্ছে? ওই যে তারা এই আয়াতের পরিপন্থী নয়, বরং এই আয়াতেই এটা, এই আয়াতকে তারা কি করতেছে, এই আয়াতকে সত্যায়ন করতেছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আমিন ইন্নাল্লাযীনা আয়াতের বক্তব্যকে তারা চিত্রায়িত করতেছে। জি, সুতরাং এটা পরিপন্থী কি হবে বলো? আমরা বুঝাতে ওইটাই চেয়েছেন, কিন্তু ভাষাগত সমস্যা, ভাষাগত সমস্যা হতে পারে। এটা পরিপন্থী নয়, এটাই হচ্ছে আয়াতের সত্যায়ন করছে। এটা যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা নিজেদের দিনকে ছিন্ন করে নিয়েছে, বিচ্ছিন্ন করে নিয়েছে, ওয়া ফাররাকু ওয়া কানু শিয়াআন, তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের ব্যাপারে কোনো ধরনের সম্পর্ক রাখেন না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এখান থেকে বোঝা যাচ্ছে এই সমস্ত ব্যক্তিগণ সুন্নাহ থেকে দিন নেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের থেকে দিন নেন নাই।
তারা দিনকে নিজেদের মন গড়া দিন তারা গ্রহণ করেছে এবং মন একটা গড়া ব্যক্তি দিন- কেন্দ্র করে আমি অমুকের পক্ষপাত আমি অমুকের পক্ষের লোক, আমি অমুকের পক্ষের লোক, এবং মন গড়া দিনের যারা অনুসারী রয়েছে তারা এই ধরনের বিচ্ছিন্নতার মধ্যে থাকবেই। তারা রাসূলের পক্ষে থাকতে পারলেন না, রাসূলের সুন্নাহর পক্ষে থাকতে পারলেন না। এই কারণেই যারা মন গড়া দিনের অনুসরণ করবে তারা দিনের ব্যাপারে বিভিন্ন বিচ্ছিন্নতা গ্রহণ করবে, ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাবে এবং সেটা সুনির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে যাবে। দেখেন আপনি তাদের বক্তব্য থেকে তারা আজকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর এই ব্যক্তি কোথায়, এটা কি তাকলিদ? এটা অন্ধ তাকলিদ, শুধু তাকলিদ নয়, এটা হচ্ছে অন্ধ অন্ধ তাকলিদ, গোড়ামি, এটা অন্ধ অনুসরণ। তাকলিদেরও একটা সাইজ আছে, এটা হচ্ছে অন্ধ অনুসরণ। এবং এই অন্ধ অনুসরণ এত নিকৃষ্ট, এত ঘৃণিত, এত নিন্দিত ইসলামে, এটি হারাম এবং মুনকার কাজ, নিকৃষ্টতম হারাম কাজ। কারণ কোনো ব্যক্তিকে দিন বানিয়ে নেওয়া, কোনো ব্যক্তিকে দিনের মডেল বানিয়ে নেওয়া, কোনো ব্যক্তিকে একেবারে নিঃশর্ত নির্ভেজাল অনুসরণের কাজ করা ইসলামে বৈধ নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কারণ ইসলামের সকল কর্তৃত্ব, সকল কিছুই একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, আর কারণেই। সুতরাং এই ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিগুলো মতভ্রষ্ট এবং বিভিন্ন দল উপদলে বিচ্ছিন্ন, কোনো সন্দেহ নেই। এই আয়াত এর পরিপন্থী নয়, বরং তারা এই আয়াতের বাস্তবায়নকারী, তারা এই বিচ্ছিন্নতার মধ্যেই রয়েছে। জি, জামাতে সালাত আদায় করা অবস্থায় বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে কি করণীয়? না, কিছু করণীয় নেই। তন্দ্রা আসলেই সেখান থেকে কি করবেন, নিজেকে তন্দ্রা মুক্ত হওয়ার চেষ্টা করবেন, মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। তবে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে সালাতের মধ্যে, এটা হচ্ছে ওই যাকামু ইলা সালাত ইয়াকামু কুসালা, যখন তারা সালাতের মধ্যে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। কোন পর্যায়ে গেলে আপনি সালাত আদায় করতেছেন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছেন? কোনো প্রস্তুতি ছিল না সালাতে যাওয়ার, অর্থাৎ সালাতের মধ্যে কিছুই নেই, অন্তঃসার শূন্য একটি সালাত, যেখানে ইবাদতের কোনো পার্ট নেই। এর কারণ কি? কেন আপনি এই অবস্থায় আসছেন? আপনি যদি ঘুম প্রয়োজন হয় আপনি ঘুমিয়ে নেবেন, আর কোনোভাবেই টায়ার্ড হয়ে একেবারে ক্লান্ত শ্রান্ত ভ্রান্ত হয়ে একেবারে মানে অন্য কাজে এতটাই ব্যস্ত নামাজের জন্য সময় নেই, একেবারে হিমশিম খেয়ে হুমড়ি খেয়ে এসে সালাতের মধ্যে দাঁড়াবেন, আর আপনি তন্দ্রা এসে যাবে সালাতের মধ্যে, এটা সালাতের মানের সাথে মোটেও সঠিক নয়। সালাতে যেমন একজন ব্যক্তি নিজের অন্তর, নিজের মন, নিজের দেহ, নিজের মানে মনোযোগ, নিজের চেতনা, নিজের একেবারেই মানে চিন্তার সকল কিছুকে একত্রিত করে মনোযোগের সাথে সালাত আদায় করতে হবে। সুতরাং এক্ষেত্রে তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি কি এটা করতে পারবে? এটা পারবে না। হুদুরুল কালব হবে না, মানে অন্তরে যে উপস্থিতি, সেই উপস্থিতিটুকু আপনার আসবে না সালাতের মধ্যে। সেই অন্তরের উপস্থিতি যদি আপনার আসতে হয় সালাতের মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি একটু সব কিছু থেকে আলাদা হয়ে শান্ত সুস্থভাবে এসে সালাতে আদায় করবেন। ফলে এই কারণে যদি কোনো ব্যক্তি পেশাবে বেগ হয় তার সালাত আদায় করা মাকরুহ, কোনো ব্যক্তি পায়খানার বেগ হয় সালাত আদায় করা মাকরুহ, কোনো ব্যক্তি পিপাসার্থ হয় তার সালাত আদায় করা মাকরুহ। দেখছেন মানে সালাতে গুরুত্বপূর্ণ। এখন আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে যাচ্ছেন, আপনি সালাতের মধ্যে দাঁড়াবেন কেন? এটা খেয়াল রাখতে হবে যে সালাতের মধ্যে এই ধরনের সুযোগ নেই। এবং যদি কোনো কারণে তারপরেও যদি হতে পারে, মানুষ তো দুর্বল মানুষ, আল্লাহ তাআলাই বলেছেন যে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা এই মানুষদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। দুর্বল প্রকৃতির কারণে মানুষের অনেক অসুবিধা হতেই পারে। যদি কোনো কারণে আপনার তন্দ্রা এসে যায় তাহলে আপনি ফুললি নিজেকে কন্ট্রোল করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কয়েক মিনিটের ব্যাপার তো। জি, একটা বিষয় দেখা যায় অনেকে জামাত ধরার জন্য পেশাবের ব্যাগ নিয়ে জামাতে অংশগ্রহণ করেন, এই কাজটা কি শুদ্ধ? না, ওটা তো একেবারে মাকরুহ, একেবারেই অশুদ্ধ কাজ। তাহলে পেশাব ছেড়ে উনি যে অবশ্যই পেশাব করে তারপরে উঁচু করে তারপরে মসজিদে এসে সালাত আদায় করবেন। যদি এক রাকাত পান এক রাকাত না পেলে বাকি সালাত নিজে আদায় করে নেবেন। কারণ তার ওজরের কারণে তিনি জামাতে এই তরক করাটা তার জন্য হারাম বা গুনাহ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন মাসনুন ইবাদত বলতে কি বোঝায়? মাসনুন ইবাদত পালনের সহজ পদ্ধতি কি? মাসনুন ইবাদত বলতে মানে যে সমস্ত ইবাদতগুলো সুন্নাহ সম্মত সেগুলোকে মাসনুন ইবাদত বলতে বোঝায়।
পদ্ধতি তো সেই সুন্নাহর মধ্যে আছে, সুন্নাহর মধ্যেই পদ্ধতিতে আছে, প্রত্যেকটা ইবাদতের সুন্নাহ পদ্ধতিতে আছে। মাসনুন ইবাদত বলা থেকে ওই সমস্ত ইবাদতকে যেগুলো সুন্নাহ সম্মত, সুন্নাহ যেগুলো রাসূল যেগুলো করতেন, যেভাবে করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেগুলো হচ্ছে মাসনুন ইবাদত। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি তো ভাই আজকাল খুব কমই পাওয়া যায়, সব ইমেল, আমরা সবাই চলে গেছি যান্ত্রিক যুগে। চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, লাকসাম, কুমিল্লা থেকে। লিখেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে চীন দেশে ভ্রমণ করো। এই মর্মে কোনো হাদিসে একথা বলা আছে, এটি কি সহিহ হাদিসের বক্তব্য? প্রথম কথা হচ্ছে এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং কি মিথ্যা হাদিসও আসেনি। আপনি যেটা বলেছেন প্রচলন হয়ে গেছে। না না, মানে উনি যেটা বলেছেন এটা মিথ্যা হাদিসও আসেনি, এটা কোথাও প্রচলন হয়ে গেছে। কে বলছে তা এই টেক্সট নাই। একটা টেক্সটে হাদিস এসেছে, এটা মিথ্যা হাদিস, সেটা হলো উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। খুব ভালো করে বুঝতে হবে, আপনি যে কথা বলেছেন সেই কথা এখানে নাই। উতলুবুল ইলমা, তোমার জ্ঞান অর্জন করো, যদিও সেটা মানে চীন থেকে হয়, দুটো এক কথা নয়। চীন দেশে সফর করো এই কথা বলা হয়, এটা নির্দেশনা, তুমি চীনে যাও। এই বক্তব্যটা বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে অনেকে জ্ঞান না থাকার কারণে, অনেকে আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে, মানে মন গড়া যার যেভাবে খুশি সেভাবে অনুবাদ করে যাচ্ছে, ভাবের অনুবাদ করে দেন অধিকাংশ। মানে কারণ আমি দেশের একজন শ্রেষ্ঠ অনুবাদকের সাথে একদিন মানে কথা বললাম, যে দেখলাম যে 3টি আরবি শব্দ জিজ্ঞেস করলাম, 3টারই অর্থ জানে না। তো তিনি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ অনুবাদক, বাংলাতে সবচেয়ে তার মানে বই, তিনি মারা গিয়েছেন, তার বই মানে মানে সবচেয়ে বেশি প্রসিদ্ধ অনুবাদক ছিলেন। তখন আমি বুঝতে পেরেছি যে অনুবাদের কী দশা হয়েছে। বেশিরভাগ অনুবাদই ভাবা অনুবাদ করে দিয়ে দেয় এবং মন গড়া অনুবাদ করে দেয়। অনুবাদক আসলে লেখক যে উদ্দেশ্যে লিখেছেন সেটা অনেকে বুঝেনও না। আর লেখার তো একটা টার্গেট থাকে, লেখা শুধুমাত্র শব্দ নয়, লেখা হচ্ছে বিষয়বস্তুর নাম। বিষয়বস্তুটাকে ফুটিয়ে তুলতে হবে, বিষয়বস্তুটাকে বুঝতে হবে, বিষয়বস্তু বুঝতে হবে, তাহলে আপনি প্রকৃত অনুবাদ করতে পারবেন। যাই হোক, মানে এই মিথ্যা যে হাদিসটি আসছে সেই হাদিসটা হচ্ছে এই আমি যেটা বললাম সেটা, এই হাদিসটাও মিথ্যা। আর আপনি যেটা বলেছেন এটা মিথ্যাও না, এটা একেবারে ভিত্তিহীন বক্তব্য। এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা, সম্পৃক্ত করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুদ্ধ নয়। যারা বলে থাকেন তারা মিথ্যা বলছেন। জি, হাশরের ময়দান নাকি শামা শহরে হবে। এই শামা শহর বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে? শামা নয়, সম্ভবত শাম বোঝানোর জন্য চেষ্টা করেছেন, শামা নয়। এখানে দুটি রিওয়ায়াত রয়েছে। একটি মুসনাদ আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এভাবে এসেছে, আশ-শামু আরদুল মাহশারি ওয়াল মানশার। শাম হবে হাশরের ময়দান এবং মানশার নুশুরের ময়দান, যেখানে মানুষদেরকে একত্রিত করা হবে এবং মানুষ সবগুলো সেদিকে দৌড়িয়ে যাবে। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মিনহা হুনা ইলাহা হুনা ইলাহা হুনা ইহশারুন নাস, যে মানুষদেরকে এখান থেকে ওই জায়গায় ইশারা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষদেরকে একত্রিত করা হবে এবং মানুষগুলো কবর থেকে উঠে সেদিকে যাবে। এই দুটি রিওয়ায়াত থেকে বোঝা যায় যে মাহশার মানে ওই দিকে হবে। এবার আমি যাবো যে পয়েন্টটি কথা বলার জন্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামকে উল্লেখ করেছেন। শাম হচ্ছে বর্তমান সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, জর্দান, তারপরে পাশে আরেকটি দেশ আছে কি লেবানন, তারপরে পাশে আরেকটি কি দেশ আছে এই যে মানে এবং সৌদি আরবের কিছু অংশ, মানে পশ্চিম অঞ্চল যেটা আছে পুরাটাই, মানে এই অঞ্চলগুলোকে বলা হতো শাম তখনকার সময়। এই অঞ্চলগুলোর পরিচয় ছিল শাম তখনকার সময়। এই অঞ্চলটাকেই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করেছেন, সেটাকে কেন্দ্র করে আশেপাশের যে ভূমি আছে সেখানেই মূলত মাহশার হবে, মাহশারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাশরুস সানিকে বসিয়েছেন ফিদ দুনিয়া, না মানে আল মাহশারু ইয়াউমাল আখিরা এটা বুঝিয়েছেন? এই নিয়ে আহলে হাদিসদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, পার্থক্য হয়েছে। যদি মাহশার বলতে মানে কিয়ামতের আগে মানুষদেরকে একত্রিত করা এবং মানুষগুলো একত্রিত হয়ে যাবে, ওই যেটাকে হাশরুস সানি বলা হয়েছে সেটা বোঝায়, তাহলে সেটা সিরিয়াতে হবে, বর্তমান সিরিয়া এই অঞ্চলের মধ্যে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটাই সূরা হাশরের মানে আয়াতগুলো থেকে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট।
মানে একত্রিত করার ভূমিটা হবে সিরিয়া, সিরিয়া কেন্দ্রিক হবে, সিরিয়ার এই অঞ্চলে হবে। আর কিয়ামতের ময়দানের মাঠটা কি সেটা হবে না। কিয়ামতের ময়দানের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য পৃথিবী দিয়ে পরিবর্তন করে দিবেন, পুরোটাই পরিবর্তিত হয়ে যাবে, অন্য জমিন দিয়ে পরিবর্তন করে দিবেন। তো অন্য জমিন দিয়ে পরিবর্তন করে দিলে তাহলে লোকদেরকে হাসর করা হবে, সেই হাসরের জায়গাটা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যেদিকে সেদিকেই হবে। মানে ইশারা থেকে বোঝা যাচ্ছে যে মাহশরটা ওই মানে ওই এলাকার দিকেই হবে, এই দিকে ইঙ্গিত করা হয়েছে। এটা একটা মাত্র বিষয়, সেটা হলো ইঙ্গিতের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে সেটা আদৌ সিরিয়া মানে বোঝানোর উদ্দেশ্য নয়, তবে সিরিয়ার দিকে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করেছেন। আমরা জানলাম, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হাসরের ময়দান কোথায়, আমরা তো এই প্রশ্ন করছি, কিন্তু হাসরের ময়দানের যে কঠিন দিন, কঠিন সময়, তার প্রস্তুতি আমাদের কেমন চলছে, এই প্রশ্নটা বোধহয় আমাদের বেশি করা দরকার। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।